ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করুন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটাও প্রেস করবেন, তাহলে নোটিফিকেশনে কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। দেখুন, এখন কিন্তু আমরা অটো সেক্টরের দুটো কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি, যেখানে দেখব কোম্পানিগুলো নিয়ে পুরোটা স্টাডি করব, ফান্ডামেন্টাল দেখব যে এখানে ইনভেস্টমেন্ট করা যায় কি না সেটা নিয়েও আলোচনা করব। টু হুইলার এবং থ্রি হুইলার সেগমেন্টে কিন্তু দুটো কোম্পানি ভালো পারফরমেন্স করছে। চলুন যাওয়া যাক। দেখুন, বাজাজ অটো অটো সেগমেন্টের টু হুইলার এবং থ্রি হুইলার সেগমেন্টে কিন্তু একটা ট্রাস্টেড ব্র্যান্ড বলতে পারেন। যেই কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে। আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 3%-এর ওপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো আমরা যদি কোম্পানিটার প্রিভিয়াস রিটার্ন দেখি, তাহলে দেখা যাবে দেখুন এক বছরে কোম্পানিটা 115%, অর্থাৎ কোম্পানিটা কিন্তু এক বছরে টাকাটা ডবল বানিয়ে দিয়েছে। মার্কেট ক্যাপ দেখুন কত, 2.38 লাখ কারোর কোম্পানিটা হচ্ছে মার্কেট ক্যাপ। তো আমরা যদি কোম্পানিটার 5 বছরের চার্ট দেখি, দেখুন 5 বছরের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা 200% কিন্তু রিটার্ন বানিয়ে দিয়েছে। আমরা যদি ম্যাক্সিমাম চার্ট দেখি, তাহলে ম্যাক্সিমাম চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা 3000% রিটার্ন দিয়েছে। তো কোম্পানিটা দেখুন চার্ট দেখলে দেখা স্মুথলি কিন্তু লেফট থেকে রাইটে উপরে গেছে। শুধু কোন সময়, যখন হচ্ছে লেমন ব্রাদার্স ব্যাংক কোলাপস হয়েছিল সেই সময়, এবং কোভিডের সময় কোম্পানিটা কিন্তু নিচে এসেছিল। তার আগে দেখলে দেখা যাবে 2018-র সময়, 2017-18-তে কিন্তু গভর্নমেন্ট কিছু চেঞ্জেস এনেছিল অটো সেক্টরে। কোম্পানিটা কিন্তু তেমন একটা পড়েনি, আদার্স যেসব কোম্পানিগুলো ছিল অটো সেক্টরে তারা যেরকম পড়েছে। তো সেই সময় কিন্তু কোম্পানিটা কনসোলিডেট করেছিল। তো তারপরে কোভিডে সব কোম্পানি নিচে এসছে। তো সেরকমই কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি। কোম্পানিটা কতগুলো দেশে বিজনেস করছে, দেখুন কোম্পানিটা কিন্তু অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে দেখলে দেখা যাবে 70টা দেশে হচ্ছে কোম্পানিটা তার বিজনেসটাকে কিন্তু সেট আপ করেছে বা তার প্রোডাক্টগুলো কিন্তু বিক্রি করছে। রিসেন্টলি বাজাজ অটো আরও বেশি ফোকাস কেন রয়েছে, কারণ কোম্পানিটা হার্লে ডেভিডসন যে রয়েছে তার যে বাইক, সেই বাইক কিন্তু এই বাজাজ অটোর সাথে কিন্তু টাই আপ করে চলছে। কীরকম মডেলের হচ্ছে, বুলেট মডেলের, অর্থাৎ আইশার মোটরের যে রয়্যাল এনফিল্ড রয়েছে সেরকম মডেলের কিন্তু বাইকগুলো। একা কিন্তু এতদিন ধরে রয়্যাল এনফিল্ড একাই ব্যবসা করছিল ভারতের মধ্যে। এই কোম্পানিটা কিন্তু এখন বাজাজ অটোর সাথে টাই আপ করে কিন্তু বিজনেস শুরু করেছে, যেখানে কিন্তু 440 সিসির যে বাইক সেটা আপনি পাবেন কত, 2,39,500, অ্যাজ ইট ইজ হচ্ছে রয়্যাল এনফিল্ডের প্রাইসে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই বিজনেসও কিন্তু ভালো হচ্ছে, এই বাইকের বিজনেস অর্থাৎ রয়্যাল এনফিল্ডের মডেলের বাইকের বিজনেস, যার জন্য কিন্তু কোম্পানিটা এক বছরে এতটা ভালো পারফরমেন্স কিন্তু দেখিয়েছে। দেখুন মডেলগুলো দেখতে পারবেন যে এই কোম্পানিটা কিন্তু এখন এই বাইকগুলো কিন্তু এখন বাজাজ অটোর কাছেও কিন্তু পাওয়া যাবে বা বাজাজ অটো কিন্তু সেল করছে। তাহলে বুঝতে পারছেন কোম্পানিটার বিজনেসটা কোন জায়গায় রয়েছে। আমি বিজনেস নিয়ে কেন আলোচনা করি, আমি সবসময় বলি আপনারা কোনো কোম্পানিতে যাওয়ার আগে বিজনেস দেখবেন। দেখুন বাই করা কোনো ব্যাপার না, আপনি ডিমেট অ্যাকাউন্ট খুলে সেখানে একটা যে কোনো কোম্পানি, রামসাম যদুমধু একটা কোম্পানি সিলেক্ট করবেন, বাই বটম টিনবেন, আপনার অ্যাকাউন্টে টাকা থাকলে সঙ্গে সঙ্গে বাই হয়ে যাবে। কিন্তু স্যার আপনাকে লং টার্মের জন্য যদি হোল্ড করতে হয়, তাহলে অনেক ঝড়ঝাপটার মধ্যে দিয়ে কিন্তু যেতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে কিন্তু বিজনেস, অর্থাৎ কোম্পানির যে বিজনেস, সেই বিজনেসটাই কিন্তু আপনাকে সাহস যোগাবে সেই ঝড়ঝাপটা অতিক্রম করার জন্য। তাহলে কোম্পানি যা বিজনেস করছে টু হুইলার এবং থ্রি হুইলার সেগমেন্টে, বিজনেস ওয়েল অ্যান্ড গুড। শুধু টু হুইলার নয়, কিন্তু কোম্পানিটা থ্রি হুইলারও কিন্তু বিজনেস করে, ঠিক আছে, যেটা আমরা অটো হিসেবে চিনি। তো বিজনেস তো ওয়েল অ্যান্ড গুড আছে। চলুন আমরা কোম্পানিটার ফান্ডামেন্টালটা দেখে নিই। কোম্পানিটার রিজার্ভ দেখলে দেখা যাবে কোম্পানিটার কাছে কিন্তু 25,000 করোড় মতন একটা রিজার্ভও রয়েছে। লং টার্ম বোরিং, কোম্পানিটার লং টার্ম বোরিং কিচ্ছু নেই। কোম্পানিটার শর্ট টার্ম বোরিং দেখলেও দেখা যাবে কোম্পানিটার কিন্তু কোনো শর্ট টার্ম বোরিং নেই, অর্থাৎ কোম্পানিটা কিন্তু পিওরলি ডেট ফ্রি কোম্পানি। আমরা যদি কোম্পানিটার ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখি, তাহলে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখলে দেখা যাবে কোম্পানির কাছে কিন্তু 285 করোড় মতন ক্যাশও রয়েছে। তো আমরা যে কোম্পানিটার ব্যালেন্স শিট দেখলাম না, সেটা কিন্তু 5 স্টার ব্যালেন্স শিট। চলুন এবার আমরা কোম্পানির পিএনএলটা দেখে নিই। দেখুন 5 বছর আগে দেখলে দেখা যাবে কোম্পানি 31,800, 31,600 2020, 2021-এ দাঁড়িয়ে কিন্তু সেটা 29,000-এ চলে এসছে। 2020-21 কোভিড ছিল, বিজনেস বন্ধ ছিল, লকডাউন ছিল, বন্ধ পুরোপুরি ছিল না কিন্তু লকডাউন ছিল, তার জন্য কিন্তু প্রায় প্রতি কটা কোম্পানির বিজনেসে একটা এফেক্ট কিন্তু পড়েছিল। তারপরে দেখুন 34,300, 37,600, তাহলে কোম্পানি কিন্তু সুস্থ স্বাভাবিক পরিবেশে আসার সঙ্গে সঙ্গে কিন্তু বিজনেসটা ঠিকঠাক করেই করছে। আমরা যদি কোম্পানির প্রফিট দেখি, তো
কোম্পানির 5 বছর আগে প্রফিট ছিল কত? 4,600, তারপর 5,099, 2021-এ কিছুটা কমেছিল 4,500, তারপরে দেখুন আবার 5,018, 5,600। তো কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি প্রফিট বাড়িয়ে যাচ্ছে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে ডিসেম্বর 2023 প্রোমোটার কত 54.9% স্টেক হোল্ড করছে, এফআইএস 14.6%, ডিআইএস হচ্ছে 8.7% স্টেক হোল্ড করছে, এবং পাবলিক কতটা রয়েছে? পাবলিক রয়েছে 21.7% স্টেক হোল্ড করছে। তাহলে এফআইএস, ডিআইএস এবং প্রোমোটার দেখলে দেখা যাবে কিন্তু 89% স্টেক কিন্তু তারা হোল্ড করছে। তো কেন হোল্ড করছে? কারণ কোম্পানিটার মধ্যে কিন্তু দম আছে বস। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার যারা হচ্ছে লং টার্ম ইনভেস্টর এবং যারা একটু সেফলি ইনভেস্টমেন্ট খোঁজেন তাদের জন্য কিন্তু বেস্ট হচ্ছে বাজাজ অটো। কোম্পানিটা কিন্তু সেফলি আপনাকে একটা ভালো হচ্ছে প্রফিট কিন্তু বানিয়ে দেবে বা ভালো কিন্তু একটা রিটার্ন পাইয়ে দেবে। ভালো রিটার্নের কথা কেন বলছি? কারণ কোম্পানি কিন্তু অলরেডি তার যে ইলেকট্রিক থ্রি হুইলার সেটা কিন্তু লঞ্চ করে দিয়েছে কত 2023-এ, সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম, ঠিক আছে। তার পাশাপাশি কোম্পানি কিন্তু টু হুইলারও লঞ্চ করে দিয়েছে 2024-এ। দেখুন বাজাজ চেতক যে ইলেকট্রিক ভেহিকেলস কত তারিখে? 9 তারিখে কিন্তু লঞ্চ করেছে। তাহলে বলা যেতে পারে যে এই যে ইলেকট্রিক ভেহিকেলস চলে এসছে, আস্তে আস্তে আরও মডেল কিন্তু বেরোবে ইলেকট্রিক ভেহিকেলসের ওপরে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানির বিজনেস কিন্তু বাড়বে, কারণ আস্তে আস্তে কিন্তু স্যার ইলেকট্রিক ভেহিকেলসই থাকবে, পেট্রোল ডিজেলের গাড়িগুলো বন্ধ হয়ে যাবে। তো সেটা মাথায় রেখে কিন্তু বিচার বিবেচনা করবেন, কারণ কোম্পানিগুলো কিন্তু আপনার যদি মনে হয় যে কোম্পানিগুলো বা ইলেকট্রিক ভেহিকেলস ভালো চলবে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। চলুন নেক্সট কোম্পানি দিয়ে। নেক্সট যে কোম্পানি নিয়ে আলোচনা করবো সেই কোম্পানির নাম হচ্ছে টিভিএস মোটর। দেখুন মোটর সেগমেন্টের অর্থাৎ টু হুইলার এবং থ্রি হুইলার সেগমেন্টে কিন্তু এই কোম্পানিটাও কাজ করে। শুধু কাজ করে না, কোম্পানিটা কিন্তু ভালো কাজ করছে। আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 3%-এর উপরে বেড়েছে। আমরা এক বছরে যদি রিটার্ন দেখি তাহলে এই কোম্পানিটা অলমোস্ট হচ্ছে 100% রিটার্ন দিয়ে দিয়েছে। আমি যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি তাহলে 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 358% রিটার্ন দিয়েছে। তো 5 বছর ঠিক নয়, আপনি যদি কোম্পানিটার 2020-এর পর থেকে দেখেন প্রতিকটা অটো সেক্টরে কোম্পানির সব কটা কোম্পানির চার্টের মধ্যে কিন্তু একটা চেঞ্জেস দেখতে পারবেন। চেঞ্জেস মিনস ভালো রিটার্ন। কেন? কারণ গভর্নমেন্ট জবের থেকে ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে কাজ করছে, তবে থেকে কিন্তু এই কোম্পানিগুলো একটা ভালো পারফরমেন্স করছে। কেন করছে? কারণ কোম্পানিগুলো কিন্তু ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে কাজ শুরু করেছে। আমরা যদি কোম্পানিটার রেভিনিউ দেখলে দেখা যাবে কত? কোম্পানিটার রেভিনিউ কিন্তু 18,000 5 বছর আগে, তারপরে 16,400, 16,700, 2020, 2021 লকডাউন ছিল। দেখুন তারপরে 2022-এ দাঁড়িয়ে 20,800, 26,400। তো কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে। আমরা যদি কোম্পানির প্রফিট দেখি তাহলে প্রফিট দেখলে দেখা যাবে 5 বছর আগে 670, 2020-তে 592, 2021-এ 612। ওকে, তারপরে যদি দেখা যায় তাহলে সেটা কত হয়েছে? 893, 1,491। তাহলে কোম্পানির যে প্রফিট, সেই প্রফিটও কিন্তু লাফিয়ে বাড়ছে, অর্থাৎ কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে। এবার বলুন, কোম্পানি বড়ো নিচ্ছে তার বিজনেসে, কোম্পানি বিজনেস আমরা পিএনএল দেখলাম বিজনেস ভালো করছে। তো বড়োটা যদি কোম্পানি বিজনেসের জন্য নেয় তাহলে কিন্তু সেই বড়ো ঠিকঠাক বড়ো বলা যেতে পারে। আমরা যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে ডিসেম্বর 2023 প্রোমোটার 50.3% স্টেক হোল্ড করছে। দেখুন এফআইএস 19.3% স্টেক হোল্ড করছে, ডিআইএস কিন্তু 21.8% স্টেক হোল্ড করছে, এবং পাবলিক কতটা? পাবলিক অনলি ফর 8.7% স্টেক হোল্ড করছে। তাহলে দেখলে দেখা যাচ্ছে কিন্তু এফআইএস, ডিআইএস এবং প্রোমোটার মিলে কতটা স্টেক হোল্ড করছে? এফআইএস, ডিআইএস এবং প্রোমোটার মিলে কিন্তু 91%-এর উপরে স্টেক হোল্ড করছে। আমরা যদি ইনস্টিটিউশন ইনভেস্টার দেখি, দেখুন ইনস্টিটিউশন ইনভেস্টার দেখলে দেখা যাবে মিউচুয়াল ফান্ড কতটা? 17.87%, 34টা মিউচুয়াল ফান্ড। আইসিআইসিআই 7%-এর ওপরে আছে, 7.5%-এর ওপরে আছে। এসবিআই 2.5%-এর ওপরে স্টেক হোল্ড করছে, এবং এক্সেস মিউচুয়াল ফান্ড কিন্তু 1.5%-এর ওপরে স্টেক হোল্ড করছে। ফরেন পোর্টফোলিও ইনভেস্টার দেখলে দেখা যাবে কিন্তু 18.29% স্টেক হোল্ড করছে, যেখানে 601টা হচ্ছে ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে। গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর রয়েছে 1.27% স্টেক নিয়ে বসে আছে। ইন্স্যুরেন্স কোম্পানিকে দেখলে দেখা যাবে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি এখানে রয়েছে 3%-এর ওপরে। তো এলআইসি একা কিন্তু 1.15% স্টেক হোল্ড করছে। কেন হোল্ড করছে? এতগুলো মিউচুয়াল ফান্ড বলুন, ফরেন পোর্টফোলিও ইনভেস্টার বলুন, গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর বলুন, এলআইসি বলুন, কারণ কোম্পানির বিজনেসে কিন্তু দম আছে, যেটা আমরা কিন্তু তার পিএনএলও দেখলাম যে কোম্পানির রেভিনিউ কিন্তু বাড়ছে আর কোম্পানির প্রফিটেবিলিটিও কিন্তু বাড়ছে, যার জন্যে কিন্তু কোম্পানিটা এই 5 বছরে এতটা রিটার্ন দিয়েছে। দেখুন আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে যেটা আমি একটু আগে বলছিলাম
যে 2017 থেকে 2020 পর্যন্ত কিন্তু একটা খারাপ পিরিয়ড গেছে অটো সেক্টরে, প্রতি কটা অটো সেক্টরের কোম্পানি, কিন্তু আমরা বাজাজ অটোকে দেখেছিলাম সেই সময় কিন্তু কনসেন্ট্রেট করছিল। 2021-এ কোভিডের জন্য, 2020-তে কোভিডের জন্য কিন্তু পড়েছিল। তো এই কোম্পানি যেরকম পড়েছে সেই রকম কিন্তু প্রতি কটা কোম্পানি পড়েছিল। আমরা যদি কোম্পানিটার ম্যাক্সিমাম রিটার্ন দেখি, তাহলে ম্যাক্সিমাম রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই দুটো কোম্পানি বেস্ট কোম্পানি অটো সেক্টরে, টু হুইলার এবং থ্রি হুইলার সেগমেন্টে। এই দুটো কোম্পানি নিয়ে কিন্তু চিন্তাভাবনা করতে পারেন লং টার্মের জন্য, কারণ কোম্পানিগুলো কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, বিজনেস মডেলও ভালো আছে, আর সামনে কিন্তু ইলেকট্রিক ভেহিকেলস আসতে চলেছে। তো তো ম্যান্ডেটরি হয়ে যাবে, পেট্রোল ডিজেলের গাড়ি বন্ধ হয়ে যাবে, ইলেকট্রিক ভেহিকেলস আসবে। তো ইলেকট্রিক ভেহিকেলসের দিকে কিন্তু এই দুটো কোম্পানি ভালো কোম্পানি, একটা হচ্ছে বাজাজ অটো আর একটা হচ্ছে টিভিএস মোটর। এই ছিল আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। লাইক একটা অবশ্যই করবেন, কারণ আপনার লাইক কিন্তু আমার মোটিভেশনটাকে বাড়ায় এবং বুঝতে পারি যে আমার কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।